নমস্কার সবাইকে। আজকের আলোচনা ভগবান সান্নিধ্য থেকে, যেটা প্রত্যেক বুধবার আমার এই নিজস্ব প্রোফাইলে হয়ে চলেছে। আপাতত 1 মাস শুধু এই বুধবার দিন আমার চ্যানেলেই, মানে আমার এই পেজটিতেই আলোচনা হোক। তারপর পরের মাসে, কারণ এই মাসে অনেক কিছু নিয়ে একটু প্রেসার কুকারের মধ্যে আছি, তাতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একটু প্রেসার কুকারটা কমলে সময় পাওয়া যাবে, আর কিছুই নয়। তারপর থেকে ইন্ডিয়ান মংসে, যোগা বাশিষ্ঠ সার, ভগবান স্পিক্সে, ভগবান উবাচ থেকে আলোচনা, এবং অ্যাপারেন্টলি অধ্যস্ত পেজে কোন একটি শাস্ত্রীয় বই থেকে আলোচনার চেষ্টা করব, অথবা বেদান্ত সাধনা থেকে আলোচনার চেষ্টা করব। কিন্তু আপাতত এই মাসটা ভগবান সান্নিধ্য থেকেই আলোচনা চলবে, এই প্রোফাইল থেকে, এই পেজ থেকে। আমার নিজস্ব এই যে প্রোফাইল বা পেজ হয়ে গেছে এখন এটা, যেটাই বলুন সেটা থেকে, যদি ভগবান কৃপা করেন তবেই চলবে আসল কথা, আর নয়তো চলবে না। আজকের আলোচনার বিষয় ভগবান এবং ভক্তের মধ্যে শ্রেষ্ঠতম সম্পর্ক কি। ভগবানের কাছে আমি আমার গুরুদেব ভগবানের কথা না হয় বলছি না, আমি ধরুন বলছি, আমরা নর্মালি ভগবানের কাছে গিয়ে কি চাই? যেখানে বিপদে পড়ে যাই সেই জায়গাটা থেকে আমাকে বাঁচিয়ে দাও, আমাকে এইটা করে দাও, আমাকে ওটা করে দাও। এটাও এক ধরনের বিশ্বাস, এটাও এক ধরনের ভালোবাসা, যে না ভরসা, ভালোবাসা তো বলতে পারি না, কারণ যেখানে চাহিদা আসছে সেটা ভালোবাসা হয় না। আমরা ভগবানকে বলি যে আমাদের এটা করে দিলে তোমাকে আমি এই দেব। যিনি ষড়ৈশ্বর্য নিয়ে বসে রয়েছে তাকে আমরা লোভ দেখাই, তুমি আমার এটা করে দাও, তোমাকে আমি সোনার টিপ দেব। সব সোনা তার পায়ের নিচে। আমরা মন্দিরে গিয়ে মানত করি, সৌরভ কোনার প্রণাম, একটু দেরি হলো ক্ষমা করবেন, শতদ্রু চ্যাটার্জি প্রণাম, রূপা বোন প্রণাম, সবাইকে প্রণাম। তো আমরা মন্দির হোক কি, মসজিদ হোক কি, গির্জা হোক, সব জায়গায় গিয়ে মানুষ চায়, ভগবানের কাছে চায় যে আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। আমরা যখন বাড়ি থেকে কয়েকদিনের জন্য বাইরে যাই, আমরা চাই এবং একটু প্রণাম করে যাই, বাড়িটা দেখে রাখো, মানে তখন ভগবান আমার দারোয়ান। যখন আমার পরীক্ষা, তখন ভগবান আমার মানে আমার হয়ে লিখে দেবেন, মানে বলা যেতে পারে আমার হয়ে টুকলির কাগজ ভগবান, তাই তো। অনেকে দেখবেন অনেকে ওটা সামনাসামনি করে, ও পরীক্ষার উপরে একটা গুরু মন্ত্রর কিছু একটা লিখলো, বা কেউ মনে মনে একটু প্রণাম করে নেয়। আমি জানি না, খুব তেদর টাইপের ছিলাম, যাদবপুর বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিলাম, আমি এসব আবার করতাম না। আমি বন্ধুদের দেখতাম আর হাসতাম যে কেন করছে বাবা, জানি না কেন ভিতর থেকেই আসতো। আমার আবার পরীক্ষার সব কোশ্চেনের উত্তর মনে পড়ে যেত, যখন দেখতাম উত্তর মনে পড়ছে না, আমি গুনগুন করে চন্দ্রবিন্দুর গান গাইতাম। আমি আলোচনার মধ্যে একটু মজাও করি না, তবে এটা সত্যি। বহুদিন পর চন্দ্রবিন্দুর গান হঠাৎ ইউটিউবে ফসিলসের গান শুনতে শুনতে চন্দ্রবিন্দুর গান যখন বেজে উঠলো, তখন হঠাৎ খেয়াল পড়লো, আরে একবার অঙ্ক পরীক্ষায় কিছুতেই পারছি না, তখন কি আর করি, বসে বসে হঠাৎ করে চন্দ্রবিন্দুর গান গুনগুনিয়ে ধরেছি। তো গান করতে করতে হঠাৎ দেখলাম না, অঙ্কগুলো সহজ সরল হয়ে গেল। ভগবানকে ডাকিনি কখনো পরীক্ষায়, বিপদে পড়ে বলবো না, অন্যায় করেছিলাম।
ভুল করে ডেকে ফেলেছিলাম, কারণ সেইবার মানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে ওইটাতে যদি সাপ্লি পেতাম তাহলে আর মানে আমার জীবনের অনেকখানি পিছিয়ে যেতাম। ভুল করে ডেকে ফেলেছিলাম, আমি আজও সেটার জন্য অনুতপ্ত, এবং আমার বলতে দ্বিধা নেই আমার অন্যায় হয়ে গেছিল। আমার ভিতর থেকে মানে ফসকে বেরিয়ে গেছিল, ভগবান বাঁচাও, অন্যায় করেছিলাম। মানুষ ভগবানের, এটা ভগবানের কাছ থেকে, আমার গুরুদেবকে আমি ভগবান বলেই ডাকি, কারণ 6 বছর তাকে পরীক্ষা করার পর আমার মনে হয়েছে তাকে, বা তিনি মনে করিয়েছেন, কৃপা করে 6 বছর ধরে পরীক্ষা করেছে, করার পর গিয়ে যখন একটা মানুষ ভগবান বলে ডাকছে, মানছে, এবং সেটা নিয়ে পড়ে থাকছে, এবং সেটা নিয়ে আপনাদের সামনে বলছে গলা বাজিয়ে, তখন সেটার মধ্যে কিছু তো একটা বিশেষ রয়েছে। ভগবান একটা কথা শিখিয়েছিলেন যে ভগবানের কাছে কিছু চাস না, ভগবানের কাছে ভগবানকে চেয়ে নে। এত বুদ্ধিমান সাবজেক্টটা আমরা ধরতেই পারিনি যে ভগবানের কাছে অন্য কিছু চাস না, ভগবানকেই চেয়ে নে, সবটাই তোর। এবং ভগবান বসে আছেন নিজেকে দিয়ে দেওয়ার জন্য। আমরা ভগবানের কাছে গিয়ে এটা ওটা সেটা চাই। ভগবান আমাদেরকে একদম সোজা ভাষায় বলেছিলেন একদিনকে, মনে পড়ে, যে ভগবানের কাছে গিয়ে সমাধি প্রণাম, জয়গুরু, যে ভগবানের কাছে গিয়ে আমরা লাউ কুমড়ো চাই। ভগবান তো বসে আছেন, গোটা সিংহাসনটা দিয়ে দেবেন, গোটা রাজত্ব দিয়ে দেবেন। আমরা তার কাছে গিয়ে বলছি যে আচ্ছা জমির ওই লাউটা হবে। আমাদের চাওয়াটা আমরা কতটা চাইতে পারি, আমাদের ধারণা অনুসারে আমরা চাই। আর আমাদের ধারণাটা কি, আমার এটা হলে ভালো হয়, এই চাকরিটা এইটা হলে ভালো হয়, বিল গেটসের মতন একটা কেউ হলে ভালো হয়। কিন্তু যে মানুষটা আপ্তকাম হয়ে, যার কিছুই চাহিদা নেই, যে চুপ করে বসে রয়েছে এবং আনন্দে ভরপুর, সেইটা তো আমরা চাই না, কারণ ওটা ধারণাই আমাদের নেই। একটা গল্প বলে শুরু করি। একটা গল্প মৃত্যুঞ্জয় চ্যাটার্জি প্রণাম পৃথা, হ্যাঁ এটা ভগবানই বলেছিলেন, জয় ভগবান মৃত্যুঞ্জয় বাবু। একটা গল্প বলে শুরু করি। বইতে আসছি, বইতে আসার আগে একটু গল্প হোক, একটু ইন্টারাকশন হোক, নিজেদের মধ্যে কথা হোক। আলেকজান্ডার দি গ্রেট, সক্রেটিস তার গুরু, তো তিনি যখন ভারতের মাটিতে এসছেন, কিছুটা তো আধ্যাত্মিক জ্ঞান রয়েছে। তিনি একজন সন্ন্যাসীর, ভালো সন্ন্যাসী, যে জ্ঞানী সাধু, যে আত্মকাম, অর্থাৎ যার আর কোনো কামনা বাসনা নেই, যার আর কিছু চাহিদাই নেই, কারণ তার কাছে জগৎ বলে কিছু নেই। আমরা চাই কোথা থেকে? জগৎ থেকে। তো আমার এটা লাগবে, কোথা থেকে লাগবে? জগৎ থেকে। যার কাছে জগৎটাই হাওয়া হয়ে গেছে, সে আর কি চাইবে? এটা একটু উচ্চ স্তরের গল্প, তাও বলে রাখি, ভাল লাগবে শুনতে, যে এই জায়গাটা অব্দিও যাওয়া যায়। দেবজিৎ, তুমি আমার বন্ধু বলেই নাম ধরে সম্বোধন করলাম। সামলাতে পারলে হয়, ভগবান তো দেওয়ার জন্য তৈরি, ভগবান তাকেই দেন যে নেওয়ার জন্য তৈরি হয়। সুতরাং নেওয়ার জন্য যদি তৈরি হতে পারো তবেই তিনি দেবেন। তিনি দিয়ে অলরেডি বসে আছেন, আসল কথা হচ্ছে দিয়ে বসে আছেন। আমরা নিতে পারছি না সেটা, বা নিয়ে আমরাও নিয়ে বসে রয়েছি, আমরা সেটা বুঝতে পারছি না। দ্যাটস আলটিমেট ফ্যাক্ট। তো যাই হোক, গল্পটাতে ফিরি। তো আলেকজান্ডার দি গ্রেট একজন সাধুর কাছে পাঠিয়েছেন, যাকে মনে হয়েছে যে না, এই সাধু আমার খুব আমার উপকার করতে পারেন, আমাকে রাজসভায় থাকবেন তিনি। তো সাধুটা একটা গাছের নিচে বসে আছেন, এই নর্মাল বসে আছেন। তবে হ্যাঁ, গায়ে গেরুয়া দেখলেই সাধু বলে লাভ দিয়ে দয়া করে পায়ে পড়বেন না, বলে রাখছি। এটা কলিকাল তো, এবং মানে এটা সত্যযুগ থেকেই এই সমস্যাটা হয়ে আসছে। গেরুয়া অনেকেই পরে,
সেটা আলাদা বিষয়। ভিক্ষা করার জন্য কেউ গেরুয়া পরে, কিন্তু সন্ন্যাসী শব্দের অর্থ সম্যক রূপে যার অজ্ঞান নাশ হয়েছে, সম্যক রূপে অজ্ঞান নাশ, অন্য কিছু নয় কিন্তু। অর্থাৎ যার অজ্ঞান বলে আর কিছু নেই, যে জ্ঞানী, যে যার চাহিদা নেই, যার কাছে জগৎ বলে কিছু নেই, যার কাছে কিচ্ছু নেই, যে ভরপুর, যার কাছে ঈশ্বর বলেও কিছু নেই, কারণ সেও তো একাকার হয়ে বসে রয়েছে, আলাদা করে ঈশ্বরকে খুঁজতে যাবে কোথায়। তো সেই রকম একজন সাধুর কাছে সেনা পাঠিয়েছেন প্রথমে, যে আলেকজান্ডার দি গ্রেট যাকে বলা হয়, যে তুমি আমার রাজ্যে চলো, আপনি আমার রাজ্যে চলুন আমার সাথে। আমাদের রাজা মহারাজ পাঠিয়েছেন, আমি একটু বাংলা ভাষায় বলছি, যে আমার সাথে আমাদের মহারাজ পাঠিয়েছেন আলেকজান্ডার দি গ্রেট, তো আপনি চলুন, আপনি গাছের তলায় এভাবে বসে আছেন, বৃষ্টির জল, রোদ, এরকম কোনোদিন খেতে পান, কোনোদিন পান না, ভিক্ষা পেলে খান, না হলে খান না, আপনার কোনো অভাব থাকবে না। তো সাধু হেসে বলেছে চলে যাও। তো সিপাহী কিছুটা হয়তো অনুরোধ বিনোরোধ করেছে, তো বলেছেন যে দেখো বিরক্ত করো না, চলে যাও। তখন আলেকজান্ডার বুঝেছেন যে কিছু তো একটা ব্যাপার আছে, কারণ সেও তো কিছুটা শিক্ষা পেয়েছে সব সক্রেটিসের কাছ থেকে। তখন তিনি এসছেন, আলেকজান্ডার দি গ্রেট, সম্রাট, বিশ্ববিজয়ী। তখন এসে সাধুকে সে বলছে যে আপনি এভাবে রয়েছেন, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে রাজসভায় গুরুর সম্মান দিয়ে রাখবো, আপনাকে এই মহল বানিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। সাধু চুপ, কোনো কথাই বলছে না, উত্তরই দিচ্ছে না, কারণ অলরেডি আগে তাকে সিপাহীটা ডিস্টার্ব করে গেছে। সে শান্ত আছে, সে চঞ্চল হতে চাইছে না, সে চুপচাপ রয়েছে। তখন শুধু সে একটাই উত্তর দিয়েছে, আমি খুব ভালো আছি, আমি যাব না। তো বলছে আপনি কিভাবে ভালো আছেন, একটা বাড়ি নেই, কিছু নেই, একটা গাছতলায় বসে আছেন, খাওয়ার ঠিক নেই, জামা কাপড়ের ঠিক নেই, একটা গেরুয়া বস্ত্র তারও ঠিক নেই। তখন সাধু আলেকজান্ডার দি গ্রেটকে একটা প্রশ্ন করেছে, বলছে যে বলছে না, তখন আলেকজান্ডার দি গ্রেট সাধুকে, যখন সাধুটি কিছুতেই যেতে রাজি হচ্ছে না, চুপ করে বসে বলছে আমি যাব না, তখন বলছে যে আলেকজান্ডার দি গ্রেট বলছে যে আপনাকে কি দিলে আপনি খুশি হবেন, আপনি আমাকে বলুন। এই প্রশ্নটা করেছিল, এই গল্পটা ভগবানের মুখেই শোনা, যে আপনাকে কি দিলে আপনি খুশি হবেন, আপনি আমাকে বলুন। তখন সাধু বললেন যে সত্যি সত্যি আপনি দিতে পারবেন? বললে হ্যাঁ আমি পারবো, কারণ তার মধ্যে তখন গর্ব, যে সম্রাট আলেকজান্ডার দি গ্রেট। বলছে হ্যাঁ অবশ্যই পারবো। সাধুটি বললেন খুব বিনয়ের সাথে, আপনি দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না, আপনি এখান থেকে চলে যান। তখন তার ইগোতে লেগেছে, অহংকারে ধাক্কা লেগেছে আলেকজান্ডারের, ভুলে গেছে তার শিক্ষা। তখন বলছে জানেন আমি আপনাকে কি করতে পারি? তখন সাধু চুপ, কিছু উত্তর দেওয়ার, কি উত্তর দেবে একজন মূর্খকে, পাতি কথায় বলা যায়, সোজা ভাষায়। তখন বলছে যে আমি আপনাকে এক্ষুনি কেটে ফেলতে পারি। তখন সাধু সেই হাসি হেসেছে, যেই হাসি সেই জ্ঞানের হাসি, যেই হাসি সেই ভিতরের হাসি, যেই হাসিতে বোঝা যায় এও মাতাল, এটাও মাতাল, এও সেই মিষ্টি খেয়ে এসছে, এও সেই এক বোতল মদ খেয়ে এসছে। কোন মদ? সেই ঈশ্বরীয় মদ, যেই মদে আমরা সবাই মাতাল, এই জগৎটায় সবাই মাতাল। এই কেউ পড়াশোনার জন্য মাতাল, কেউ টাকার জন্য মাতাল, কেউ রাজনীতির জন্য মাতাল, কেউ চাকরির জন্য মাতাল। কিভাবে আরো 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 উপরে ওঠা যায়? কয়েকটা মানুষ হয় ঈশ্বরের জন্য মাতাল, আর যে পেয়ে যায় সে হয়ে যায় তো চোস্ত মাতাল। তার পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, তার ভিতর থেকেই সেই মাতলামি ওঠে। তখন সে হাসছে সাধু, হেসে বলছে রাজা তুমি এত মহান, তুমি এটা জানো না যে আমাকে অগ্নি দগ্ধ করতে পারে না, শস্ত্র আমায় কাটতে পারে না, বিদ্যুৎ আমাকে পোড়াইতে পারে না, আমি অবিনশ্বর,
আমি অজয় অমর, আমি অনাদি অনন্ত। তখন আলেকজান্ডার প্রণাম করে চলে গেলেন। এই হচ্ছে সাধু। সাধু কোনোদিন আপনার কাছে এসে বলবে না, সাধু মানে যে সন্ন্যাসী, সে কোনোদিন আপনার কাছে এসে বলবে না যে আমাকে এত টাকা দিন। সে আপনার কাছে এসে এটা বলবে শাস্ত্র মতে, মা ভিক্ষাং দেহি। ভারতবর্ষে মায়েরাই ভিক্ষা দেন, পুরুষরাও দেন, কিন্তু সে এসে এইটুকুই বলতে পারে ভিক্ষাং দেহি। এবং সেখানে নিয়ম রয়েছে, সে বড় জোর একদিনে 3টে বাড়ি যেতে পারে বা 5টা বাড়ি যেতে পারে। ভিক্ষা করতে কেন সাধুদের বলা হয়? তাতে অহংকার নাশ হয়, কেউ তাদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু সাধু, আমি সেই সাধুদের কথা বলছি যাদের সম্যকরূপে অজ্ঞাননাশ হয়েছে, তারপরেও যখন তারা পৃথিবীতে তাদের ফেরানো হয়, একটু মন দিয়ে তো ফেরানো হয়, একটু। তখন তারা তার হাতের পুতুল হলেও ওই মনটাকেও সারাক্ষণ থাপ্পড় মারতে হয়, সারাক্ষণ থাপ্পড়, সারাক্ষণ মারো, যেন মনে থাকে যে এই আমিটা, ঠাকুর বলতেন যে থাকশালা দাস আমি হয়ে, মন যখন আছেই থাকশালা দাস আমি হয়, বলছে ওইটুকু মনটাকে সারাক্ষণ থাবড়াও। তাই জন্য ভিক্ষা করতে বলা হচ্ছে শাস্ত্রে। আমরা অনেকে ভাবি যে সন্ন্যাসী ও তো মেঘে খায়। না না, ও বসে যদি আপনার জন্য দুটো কল্যাণ চিন্তা করে না, আপনার জীবন বদলে যাবে। ও যদি আপনাকে কোনো ঠিক ঠিক যে যার সম্মুখরূপে অজ্ঞাননাশ হয়েছে, সে যদি আপনাকে শাস্ত্র বাক্য মহাবাক্য বলে, আপনিও সেই জ্ঞান লাভের জায়গায় পৌঁছে যাবেন। সন্ন্যাসটা এক ধরনের লাইফস্টাইল। বিবাহিত জীবন যেমন এক ধরনের লাইফস্টাইল, সন্ন্যাসটা লাইফস্টাইল। আসল তো হচ্ছে ভিতরের জ্ঞানটা। কে সন্ন্যাসী হচ্ছে, কে সংসারী হচ্ছে, সেটা কে হচ্ছে। সংসারটা এক ধরনের জীবন যাপন, সন্ন্যাসটা এক ধরনের জীবন যাপন। যার যেটা চয়েস সে সেটা নেবে। কিন্তু আসল হচ্ছে যে, অশোকবাবু আপনাকে দেখলে বড় ভালো লাগে, ওম নমঃ নারায়ণ, যে কে নিজেকে জানতে পেরেছে। সেখানে নিয়ম কি যে 3টে বাড়ি বা 5টা বাড়ি, যদি ভিক্ষা জোটে তো ভালো খাও, আর নয়তো ঈশ্বর যদি না জোটান খাবে না, বসে থাকো। বলছে সেখানে আসছে শব্দটা সন্তোষম, বলছে সন্তুষ্ট থাকো, দুটো গালি দিলেও সন্তুষ্ট থাকো, আবার ঘরে ডেকে খাতির করলেও সন্তুষ্ট থাকো। কিন্তু ভিক্ষাটা আজও করা দরকার। ভগবান যে সন্ন্যাসীদের তৈরি করেছেন, আমাদের প্রেসিডেন্ট মহারাজ অব্দি আজও ভিক্ষা করতে বেরোন। ভগবানকে নিজেকে দেখেছি ভিক্ষা করতে। ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম একদিন যে ভিক্ষা কেন? ভগবান বলেছিলেন অহংকার নাশ হয়। কিন্তু আজকাল দাঁড়িয়ে গেছে এত টাকা দিতে হবে, আবার কিউআর কোড থাকে। আমি লজ্জায় মানে আমার মাথা কাটা যায়, সত্যি লজ্জায় মাথা কাটা যায়। হ্যাঁ সত্যি আধুনিক ভারত অনেক কিছু ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় জ্যোতির মঠে গিয়ে আমাকে কিউআর কোড দেখতে হবে, এটাতে আমার কষ্ট হয়। আমাকে কোনো জায়গায় গিয়ে কিউআর কোডে বলা হবে যে এত টাকাই দিতে হবে, আমাকে কষ্ট দেয়। হতে পারে সনাতন ধর্ম, কিন্তু আমরাও সনাতন ধর্মের মধ্যেই, আমরাই যদি নিজেদের অসুবিধার কথা, দোষগুলোকে জোড়াতাপ্পি দিয়ে চালাই, তাহলে সবটাই একদিন জোড়াতাপ্পি হয়ে যাবে। আমাদেরকেই বলতে হবে আমাদের অসুবিধাগুলো কোথায়। আমাদের নিয়ম হচ্ছে বড় জোর বলা যেতে পারে মা ভিক্ষাং দেহি, যা দেবে তাই নাও। এবং তাতে যদি তোমার পেট ভরে তো ভরল, না ভরলে, কারণ তুমি তো বেরিয়েছো ঈশ্বরের নাম করে, কিন্তু তোমার কর্ম কি? শুধু ঈশ্বর চিন্তা করা, মানুষকে ঈশ্বরীয় কথা বলা। আর বর্তমানে যারা সংগঠন তৈরি হলো, বুদ্ধদেবের সময় থেকে সংগঠন তৈরি হলো, সংসারের মধ্যে যেহেতু আছে, তাই সমাজের জন্য কিছু কাজ করা, এইটুকুই তো কাজ। নিজে ডুবে থাকা, অন্যকে ডুবতে সাহায্য করা, আর
24 ঘন্টা তার থেকে বেশি নিজে ডুবে থাকে এবং ডুবে থেকে অন্যকে ডুবতে সাহায্য করা। নিজেকে বাদ দিয়ে বলছি না, মানে নিজেকে ছেড়ে সারাক্ষণ অন্যকে বলতে হবে না, নিজে ডুবে থেকে থাকলেই তবে অন্যকে ডুবতে সাহায্য করা যায়, সেটা গুরু কৃপায়। এবং তার বদলে যদি 1 টাকা জোটে সেটাও যেমন ভাবে তিনি গ্রহণ করবেন, তার ঝুলিতে যদি কেউ 1 কোটি টাকা ঢেলে দেয় সেটাও তিনি ঠিক সেইভাবেই গ্রহণ করবেন। এটা কাদের পক্ষে সম্ভব? যে সাধু, অর্থাৎ যে সন্ন্যাসী, যার সম্মুখ রূপে অজ্ঞান নাশ হয়েছে, যার মধ্যে কোনো অজ্ঞানতা লেশমাত্র নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুকে, এই যে বললাম, থাবড়া মারতে হয়। ভগবানের সাথে ভক্তের সম্পর্ক কি? একজন প্রশ্ন একটা চোখে এলো যে ভগবানের সাথে ভক্তের সম্পর্ক আর গুরুর সাথে শিষ্যের সম্পর্ক কি এক হবে? হ্যাঁ, এক হবে। কারণ আগে তো গুরুকে ভগবান বলে বিশ্বাসটা করতে শিখুন। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রথমে কি কোথা দিয়ে গেল? সাকার দিয়ে গেল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, অর্থাৎ আপনি যাদেরকে ছোটবেলা থেকে চিনছেন জানছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজন, মানে হেড অফিস আর কি, হেড অফিসার দেবতা, গুরু তিনি। তারপর বলছে গুরুর এই বা পরম ব্রহ্ম, এবার নির্গুণে চলে গেল, বলছে তিনি সেই গুরু, সেই পরম ব্রহ্ম যেটা তুমি নিজেও। তস্মৈ শ্রী গুরুবে নমঃ, বলছে সেই গুরুদেবকে আমি প্রণাম করি। আমরা এমনি গুরু বন্দনা করে চলে যাই, গুরু বন্দনা চলতে থাকে, কিন্তু গুরু বন্দনাটাকে এভাবে যদি এইভাবে একটু ভাবতে হবে। আধ্যাত্মিকতা ভাবতেও যেমন হবে, কোথায় গিয়ে ভাবনা বন্ধ করব সেটাও ভাবতে হবে। গুরুই ভগবানই হন, কারণ তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরুরৈব পরম ব্রহ্ম। আপনার ইষ্ট যিনি, তাকে যখন গুরু বলে ভাববেন না, যখন গুরুর মধ্যে তাকে দেখবেন, তখন বুঝবেন যে গুরু কি। যদি আরো একটু আমাদের এই জেনারেশনের ল্যাঙ্গুয়েজে বলি, গুরু যে কি জিনিস। আর ভগবান তার গুরুদেবকে চিঠিতে তার নির্বিকল্প সমাধি হওয়ার পর লিখেছিলেন, সেই 1984 সালে, গুরু যে কি ভয়ঙ্কর সুন্দর। এরকম ডেফিনেশন আমি গুরুর কোথাও পাইনি, যে গুরু এক হাতে সব কেড়ে নিলেন, নাম কেড়ে নিলেন, যশ কেড়ে নিলেন, পরিচয় কেড়ে নিলেন, আমার লিঙ্গ কেড়ে নিলেন, আমি ছেলে না মেয়ে সব কেড়ে নিলেন, আমাকে পুরো সমুদ্রে ছুঁড়ে মারলেন নিষ্ঠুরের মতন, কিন্তু তুলে আনলেন কাকে? যে সবটা হয়ে আছে। গুরু এমনই ভয়ঙ্কর, এমনই সুন্দর, যে সবটা হয়ে আছে, তখন সে যেদিকেই তাকাচ্ছে সে হয় নিজেকে দেখছে, আর নিজেকে দেখা মানে আমি কাউকে ভালোবাসি কেন, এই যে কজন লাইফটা দেখছেন বা এই যে কথা বলছি, কেন এই কথা বলছি, আমার এই কথা বলতে প্রথমত ভালো লাগছে। এটা বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য মুনি বলেছিলেন, না বা আরে, এই শব্দটা, যে আমার প্রথমে এই কথাগুলো না বললে আমার খারাপ লাগতো, তাই আমি এই কথা বলতে এসেছি। এর পিছনের কারণটা কি? আমার গুরুদেব ভগবান আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমাকে এবার এই কথা মানুষের মাঝে বলতে হবে, তুমি যাও, তুমি এই কথা বলো। 2020 সাল থেকে সেই যাত্রা শুরু, যে জোর করে কোভিড পিরিয়ডের মধ্যে বুঝতে পারছি না কিভাবে মানুষের কাছে বলবো। কোভিড পিরিয়ড, মানুষের কাছে গেলে মানুষ ঝেঁটা নিয়ে তাড়া করবে যদি বাড়ি বাড়ি যাই। কোনোদিন ভাবিনি অনলাইনে আধ্যাত্মিক চর্চা সম্ভব, কিন্তু এখন পৃথিবীটাই অনলাইনের দিকে ঘুরে গেল। তখন বাধ্য হয়ে শুরু করেছিলাম এই অনলাইনে আধ্যাত্মিক আলোচনা ইন্ডিয়ান মঙ্কস পেজে। আবারও পরের মাস থেকে ইন্ডিয়ান মঙ্কস পেজে আলোচনা শুরু হবে।
কোথা থেকে এত মানুষ এলো এবং মানুষেরা ভগবানের কাছে ছুটে গেল একটু কোভিডের প্রকোপ কমতে। তখন বুঝলাম না, আমি তো ভুল ছিলাম। ওই যে বললাম আমাদের চিন্তা এক আর ঈশ্বরের চিন্তা আর এক। যে না, অনলাইনের মাধ্যমে, এটা কিন্তু আবারও বলছি, এটা আগে অনেকবার বলেছি, যারা পুরনো আমার আলোচনা শুনেছেন তারা জানেন যে অনলাইনে কিন্তু যদি শুনে ভাবেন যে জ্ঞান লাভ হয়ে যাবে, সেটা কোনোদিন হয় না। অনলাইনে বড়জোর আপনার একটা আগ্রহ তৈরি হতে পারে, সেই আগ্রহ থেকে ব্যক্তিগত একটা যোগাযোগ সূত্র তৈরি হয়, সেই সূত্র থেকে এরপর অনুভবের ব্যাপার। এই আলোচনাটা শুধু আগ্রহ তৈরির জন্য। যারা এই আলোচনা শুনে ভগবানের কাছে গেছেন ভগবানের কৃপায়, তাদের একটা আগ্রহ তৈরি হয়েছে, তারা ভগবানের কাছে গেছেন এবং এই জিজ্ঞাসা নিয়ে গেছেন যে ভগবানকে লাভ করব কিভাবে। আজকের তো আলোচনার এটাই বিষয় যে ভগবান এবং ভক্তের মধ্যে শ্রেষ্ঠতম বিষয়টা কি, শ্রেষ্ঠতম ভালোবাসার বিষয়টা কি। এবং যেই এই পোস্টারটার সাথে যে গানটা দেওয়া ছিল, সেই গানটা ধুরন্ধরের গান। আর আধ্যাত্মিক জগতের লোকরা অ্যাকচুয়ালি ধুরন্ধর হয়, কারণ তারা বুঝে নেয় যে আসল আমার শান্তিটা কোথায়, আমার সুখটা কোথায়। গানটা হচ্ছে, গানটার বাংলা অর্থটা যদি করি, খুব ছোটভাবে বাংলা অর্থটা করছি যে আমার চোখ বারবার জলে ভরে যাচ্ছে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তাও কেন জলে ভরে যাচ্ছে। এইটাই ভালোবাসা। গুরুর সাথে শিষ্যের ভালোবাসা হলে এটাই হয়। তো দেখে নেওয়া যাক একটু, এবার অনেকক্ষণ তো গল্প হলো, এবার একটু বই থেকে আলোচনা, ভগবান সান্নিধ্যে বই থেকে। অমূল্য রতন বৈরাগী, আগের দিনই আপনাদেরকে বলেছিলাম আমি সবার প্রশ্নের উত্তর দেব। লাইভটা একটু মানে এই আলোচনাটা শেষ হোক, তারপর সবার প্রশ্নের উত্তর দেব। আপনারা যত ইচ্ছা প্রশ্ন কমেন্টে করুন, আপনাদের মধ্যে যা প্রশ্ন আসবে আপনারা কমেন্ট সেকশনে করুন, আমার কোনো আপত্তি নেই বেদান্ত প্রশ্ন করারই জন্য। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, কিন্তু আলোচনা শুরু হয়ে যাচ্ছে তো তার মধ্যে আমি ব্রেক করব না। কিন্তু যেভাবে আপনাদের মনে প্রশ্ন আসে আপনারা করুন, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে দ্বিতীয় দিন। অমূল্য জেঠু আজকে যারা প্রথম শুনছেন তাদের একটু পরিচয়টা করিয়ে দিই। তিনি একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে তিনি 25 বছর ধরে এই আধ্যাত্মিক চর্চার মধ্যে রয়েছেন। তিনি অভেদানন্দ সোসাইটির ট্রাস্টি মেম্বারও ছিলেন। 25 বছর ধরে তিনি এইভাবে ঈশ্বরকে খুঁজে চলেছেন নানান জায়গায়, মন্দিরে, আশ্রমে, মঠে। আমরা অমূল্য জেঠু ডাকতাম। তিনি আজ আর আমাদের মধ্যে নেই, তার ক্যান্সার হয়েছিল, তিনি চলে গেছেন। তার প্রথম দিনই ভগবানকে দেখে মনে হয়েছিল এনার জন্যই তো সব জায়গায় ঘুরছি। এটা আমার প্রথম দিন আবার মনে হয়নি। আমার ভগবানকে দেখে প্রথম দিন মনে হয়েছিল যে এই মানুষটা ভালো, ভগবান কিনা জানি না, সেটা আমার সংস্কার। ওনার সংস্কারে উনি প্রথম দিন ভগবানকে দেখে ওনার মন গলে গেছিল এবং উনি ওই বৃদ্ধ বয়সে রোজ 2 বেলা নিউ ব্যারাকপুর থেকে বিরাটিতে ভগবানের কাছে আশ্রমে রোজ 2 বেলা করে দৌড়ে আসতেন এবং তিনি যা ডায়েরিতে লিখতেন ভগবানের সাথে যা ঘটনা ঘটছে সমস্ত ডিটেলসে ডায়েরিতে নোট করতেন। এবং সেটা পড়ে আমার নিজের প্রথম মনে হয়েছিল, কারণ আমি যখন প্রথম প্রচুর বিচার, ক্লাস 6 থেকে বিচার করছি, 2006 সাল থেকে বিচার করতে করতে 2012 সালে গিয়ে ভগবান দেখেছে বাবা এ তো অনেক ঘুরছে, এবার ঘাট ধরে বসাই। তো তখন তিনি কৃপা করে বোঝালেন যে না বাবা, এবার বোঝ আমি কি। তো তার কৃপায় তার পায়ের কাছে বসার তিনি সুযোগ দিলেন। তো তারপর নদী দিয়ে অনেক অনেক জল গড়ালো, অনেক কিছু হলো, অনেক অনেক ঘটনাই ঘটলো, অনেক আজকে প্রায় 15 বছর ঘটতে চললো। সেই মানে 6 বছর বাদ দিল, 6টা বছর পরীক্ষা করে গেছি ভগবানকে খালি, যে ভগবান কি, মানুষটা খুব ভালো কিন্তু ভগবান কি। একদিক থেকে বলতে পারি যে 6টা বছর আমি নষ্ট করেছি, আবার আরেক দিক থেকে এটাও বলতে পারি যে আমি পরীক্ষা না করে মানিনি। এবং ভগবানও সব থেকে মজার কথা, যখন আমি এই 6 বছর পরীক্ষা নিরীক্ষা হ্যান ত্যান অনেক কিছু করার পর ফাইনালি যখন তিনি বোঝালেন যে তিনি কে এবং কৃপা করে পায়ের কাছে বসতে দিলেন, তখন ভগবানই আমাকে বললেন যে সবাই আমাকে ভগবান বলছে বলে তুই আমাকে মেনে নিবি না ভগবান বলে।
তুই যাচাই করে দেখবি আমি ভগবান কিনা। আমি কিছু বলছি বলেই তুই মেনে নিবি না, তুই আমার কথা বিচার করে দেখবি। সুতরাং আমি কোনোদিন আপনাদের বলতে পারি না আমি যা বলছি আপনি আর মেনে নেবেন। আমার গুরু আমাকে সেই শিক্ষা দেয়ইনি। ভগবান আমাকে এই শিক্ষাই দিয়েছে যে আমি যা, মানে ভগবান এটা আমাকে বলছেন যে আমি যা বলবো সেটা বিচার করে দেখবি, তারপর মানবি। আমি বলেছি বলেই মানবি না। তো এইরকম গুরু পেয়েছি, তো আমি আর কি বলতে পারি। তো অবশ্যই আপনারাও আমার কথা বিচার না করে মানবেন না। এই বইটা পড়ে যখন 2012 সাল যখন তিনি কৃপা করে পায়ের কাছে বসালেন, তখন একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো বই রাখা ছিল। তো আমি আচমকাই এই বইটা টেনে পড়া শুরু করেছিলাম। তখন ভগবান কথা বলছেন অনেকটা, মানে সদ্য 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 যাওয়া তো। তরুণবাবু প্রণাম, প্রণাম নেবেন আমার, দাদা প্রণাম। সদ্য সদ্য যাওয়া তো ভগবানকে দূর থেকে দেখছি। এই বইটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে ভগবান এত কাছের, ভগবান এমন, ভগবান এভাবেও ধরা দেন। আমি তো বইটা গল্পের বইয়ের মতন পড়ছি, আধ্যাত্মিক বইয়ের মতন তো নয়। আধ্যাত্মিক বই পড়তে হয় একটু পড়া, সেটা নিয়ে ধ্যান করা, ওসব তো করছি না। প্রেয়ার হলে এমনি বসে আছি, গল্পের বইয়ের মতন পড়ে যাচ্ছি। ভগবান এরকম। তারপর তো দেখলাম যে ভগবান কি ভয়ঙ্কর কাছের হতে পারে। হ্যাঁ সৌরভ, রামকৃষ্ণ দেবও বলেছেন পরীক্ষা করে নেবেন। তো এই অমূল্য জেঠু দ্বিতীয় দিন আজ ভগবানের সাথে সাক্ষাৎকার করছেন। তো তার আগে অলরেডি একটা ঘটনা ঘটে গেছে, সেটা আগের দিনের আলোচনায় শুধু এইটা নিয়ে আলোচনা হয়েছিল। আজকে তারপর থেকে আলোচনা করছি। যদি কারোর ইচ্ছা হয় আপনারা আগের দিনের লাইভটা শুনে নিতে পারেন, কারণ ওইটা নিয়ে আলোচনা করতে গেলে মানে আবার সময়টা কেটে যাবে। তিনি বলছেন যে প্রার্থনার সময়, অমূল্য জেঠু লিখছেন যে প্রার্থনার সময় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর বলে গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই, কিন্তু হৃদয় মাঝে গুরুকে তো এমনভাবে প্রতিষ্ঠা করতে পারিনি বা প্রতিষ্ঠা করার কথা কখনো চিন্তা ভাবনা করিনি। অমূল্য জেঠু একজন ভক্ত সাথে কথা বলে তারই উপলব্ধি, এবং সেই ভক্তটি এককালের কট্টর বামপন্থী যাকে বলে, মানে তিনি যখন কোনো বক্তৃতা দিতেন, মানে সেই কড়া কড়া সেই মানে রাজনৈতিক বক্তৃতা যেরকম হয়, তিনি বেদান্তই বলছেন, কিন্তু সেই কড়া কড়া কাটা 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 কথা আর কি। বামপন্থীরা ঈশ্বর মানেন না, কিন্তু তিনি ভগবানের কাছে এসে তার অনুভব হয়েছিল বলেই তিনি মানছেন। তাকে দেখে আরেকজনের উপলব্ধি হচ্ছে, তিনি কি ভাবছেন এবং কার উপলব্ধি হচ্ছে। অমূল্য জেঠু তিনি 25 বছর ধরে সঙ্গ করেছেন, সাধু সন্ন্যাসীর সঙ্গ করেছেন, এবং তিনি অভেদানন্দ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার ছিলেন একটি শাখার। তিনি বলছেন যে প্রার্থনার সময় আমরা তো বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা বলে গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই, কিন্তু হৃদয় মাঝে গুরুকে এমন ভাবে প্রতিষ্ঠা করার কথা তো ভাবতে পারিনি, প্রতিষ্ঠা করার কথা কখনো চিন্তা ভাবনাই করিনি। আমরা সবাই হৃদয় মাঝে প্রতিষ্ঠা করি আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের স্বামী, আমাদের সংসার, সন্তান, সবাইকে প্রতিষ্ঠা করি। কোথায় এফডি আছে, কোথায় আমাদের জেনারেশনের কাছে এসআইপি আছে, সব কিছু প্রতিষ্ঠিত। কিন্তু গুরুর বেলায়, হ্যাঁ গুরুর কাছে যাই তো, জপ করি তো। গুরু বলেছেন না 108 বার জপ করতে, আর একটু বেশি জপ করি তো, একটু বেশি জপ করি। এখন তো জপের কাউন্টার আছে, অসুবিধা নেই, তাতে করি। কিন্তু জপ করা আর সারাক্ষণ গুরুর চিন্তায়, সব কাজের মাঝে, কোনো কাজ বন্ধ করার কথা নয়, সব কাজের মাঝে গুরুর চিন্তায় মধ্যে ডুবে থাকা, বাইরে কাজ হচ্ছে, ভিতরে গুরুর চিন্তাই হচ্ছে, এইটা হচ্ছে গুরুকে হৃদয়ে প্রতিষ্ঠা করা। তিনি প্রতিষ্ঠিত হন হৃদয়ে। যদি গুরু আমি যদি আমার গুরুকে একদম ক্লিয়ার বুঝি, ইনি মহেশ্বর, শিব, ইনি বিষ্ণু, ইনি নারায়ণ স্বয়ং, আমি তাকাতে পারবো অন্যদিকে, আমার চোখ সরবে অন্যদিকে। কিন্তু আমাদের চোখ সরে
কারণ আমরা গুরুকে ওই নারায়ণ দেখতে পারি না, আমরা মুখে বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, কিন্তু তাহলে আমাদের চোখ অন্যদিকে সরে কেন, আমাদের মন অন্যদিকে যায় কেন? আমরা 24 ঘন্টা তার চিন্তায় মশগুল হয়ে থাকতে পারি না কেন? তারই মায়ায় পারি না, সহজ উত্তর। কিন্তু তার কাছে যদি হাত জোর করে প্রার্থনা করা যায়, গুরু কৃপা করো, আমি যেন তোমার চিন্তাতেই পড়ে থাকতে পারি, তোমার চিন্তাতেই মশগুল হয়ে থাকতে পারি, গুরু কোনো কাজ আটকান না। আমি তার অ্যাটলিস্ট উদাহরণ, আমার তো সব কাজই চলছে, কিন্তু কৃপা করে তিনি বয়ে চলেছেন, আমার সাধ্য নেই তাকে বওয়ানোর। তিনি কোথাও দিয়ে বয়ে চলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের লাইন আছে না, একটু হয়তো ভুল হতে পারে, আপনারা শুধরে দেবেন। আমার সকল কাজের মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে। হ্যাঁ, ভুল বলিনি। আমার সকল কাজের মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে। এইটা গুরুর প্রতি কি হয়? সকল কাজের মাঝে, সমস্ত কিছুর মধ্যে অনবরত গুরু চিন্তন। কাউকে দেখানোর দরকার নেই, কাউকে কিছু বলার দরকার নেই, নিজের কাছে নিজে প্রশ্ন করুন, আমার কি এটা হলো, নাকি আজকের দিনটা হলো না? তো অমূল্য জেঠু নিজের কাছে নিজে প্রশ্ন করছেন যে এই প্রতিষ্ঠা করার কথা কখনো চিন্তা ভাবনাও করিনি। চিন্তা ভাবনা তো এভাবে আসেনি, প্রার্থনা করেছি, জপ ধ্যান করেছি, উঠে চলে এসেছি। পরশমণির সনে লৌহ অঙ্গ পরশনে সেই লৌহ কাঞ্চন হয় প্রবাদ বচন, কিন্তু প্রবাদ বচন দেখছি আজ অকাট্য সত্য বচনে পরিণত হয়েছে। অমূল্য জেঠুরও বয়স হয়েছে, তখন ভগবানেরও বয়স হয়েছে, 60 পেরিয়েছেন সবাই। আবার কাঞ্চনলাল জেঠু, যার থেকে তার এই উপলব্ধি, তারও 60 পেরিয়েছে। কি সুন্দর একটা সার্কেল। তো তিনি বলছেন যে পরশমণির সনে লৌহ অঙ্গ পরশনে সেই লৌহ কাঞ্চন হয় প্রবাদ, বলছে কিন্তু প্রবাদ বচন দেখছি আজ অকাট্য সত্য বচনে পরিণত হয়েছে। মানে ওই সেই বলছে খেপা খুঁজে ফেরে সেই পরশ পাথর, বলছে সেই পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায়। আজকে কাঞ্চনলাল জেঠুর ওই ভগবানের প্রতি ভক্তি দেখে তার হৃদয়ের মধ্যে জেগে উঠলো যে কই আমি তো 25 বছর ধরে এই চর্চাই করছি, আমি তো ভগবানকে হৃদয়ে এভাবে বসাতে পারিনি, আমার গুরুকে তো আমি এভাবে হৃদয়ে বসাতে পারিনি, বা বসানোর কথা ভাবিও নি। তিনি এই কথাগুলো তো বইতে পড়ে লিখেছেন, প্রথমে তো আগে নিজে ভেবেছেন, তারপর না তিনি বইতে লিখতে পেরেছেন। আর সেই জন্য না এই বইটা নিয়ে আজকেও আলোচনা হচ্ছে, আর সেই জন্য না এই বইটা পড়ে আমার মনে হয়েছে ভগবান এমন। আমার প্রথম যে বইটা পড়েছিলাম সেটা ভগবানের লেখা চিঠি, কিন্তু এই বইটা পড়ে আমার প্রথম মনে হয়েছিল ভগবান এত কাছের, ভগবান এত প্রিয়, এত এত নিজের। ভক্ত ভগবানের সম্পর্ক নিজের সম্পর্ক, কাছের সম্পর্ক, কাউকে দেখানোর নয়, কাউকে বোঝানোর নয়, কাউকে বলার নয়। মন তুই দেখ আর আমি দেখি, আর কেউ যেন না দেখে, আমার নয়, রামপ্রসাদ বলেছেন। বলছে মা তুমি দেখো আর আমি দেখি, আর কেউ যেন না দেখে, আর সবার সামনে না হয় দেখালামই, আমার অত ভক্তি টক্তি নেই। প্রচুর মানুষ গুরুদেবের সাথে মানে সরি, আমি আমার কথায় খারাপ পাবেন না, যেটা সত্যি সেটা বলছি, হয়তো গুরুদেবের সাথে ফটো তোলায় ব্যস্ত। কিন্তু আমার একটা ঘটনা মনে পড়ে, লেক গার্ডেন্সে আমাদের যে আশ্রম আছে, সেই আশ্রমটা তৈরি হয়েছিল মোল্লাহাটি বলে কলকাতার বুকে একটা বিশাল বড় বস্তি আছে। সেই বস্তির মানুষেরা যেন ভগবানের কাছে আসতে পারে, সেই জন্য ওই আশ্রমটি তৈরি হয়েছিল। তো সেই আশ্রমের মানুষেরা ভগবানের কাছে আসতেন এবং ভগবানও সেই বস্তিতে যেতেন। আমার মনে আছে একবার সেইখানে গেছেন ভগবান বস্তিতে, তো একজন ভক্ত সাথে ভগবানের ফটো তোলা হচ্ছে। তো আমার সাথে খুব একটা ভগবানের ফটো নেই,
বা আহ, থাকলেও সেটাকে আমি আমার নিজস্ব বড় ব্যক্তিগত, আমি সেটা কোনোদিনও যেন ভগবান কৃপা করেন যেন আমার পাবলিক করার ইচ্ছা না হয়। একটা ফটো বাইরে বেরিয়ে গেছে সেটা আলাদা, তাছাড়া যেন কোনোদিন কোনো ফটো না থাকে। তো ভগবানের সাথে সেই ভক্ত ফটো তুলছেন, আমি দূর থেকে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছি যে ভক্তের মুখ ক্যামেরার দিকে আর ভগবানের মুখ সেই ভক্তের দিকে। সামান্য সময় সে ভগবানের ওই তাকানোটা মিস করে গেল, গুরুর দিকে তাকানোটা আমরা মিস করে যাই। আমাদের আমাদের গুরুকে পাওয়া যে কি পরম পাওয়া, ওই পাওয়া ছাড়া জীবনে আর সত্যি কিছু নেই। যে ঠিকভাবে গুরুকে পেয়েছে সে জানে। গুরুকে এক সেকেন্ডের জন্য এই চোখের পলক ফেলতে যেটুকু সময়, সেইটুকু সময় না দেখাটাও যে কি অসহনীয়, সেটা যদি কেউ বোঝে তাহলে কেউ গুরুর পাশে গিয়ে ফটোশুট করবে না। ভগবান ফটোটা তোলার পর বললেন যে তুই ক্যামেরা দেখলি আর আমি তোকে দেখলাম। যতক্ষণ পারা যায় লোকে গুরুর সাথে ফটো দিয়ে, আমি কাউকে ছোট করছি না, প্লিজ মার্জনা করবেন। আমি বলছি, মানে যেটা বলছি সেটা আমার যা কথা, আমি শুধু মতটা প্রকাশ করছি, ভিন্ন মত হতেই পারে। গুরুর সাথে ফটো দিয়ে মানুষ ভাবে যে মানুষ দেখুক, কিন্তু গুরুর সাথে যদি আমার কোনো ফটো থাকেই বা সেটা আমার ভীষণ ব্যক্তিগত, আমি তাকে বাজারে কেন নামাবো, বাজারে কেন দেখাবো যে দেখো আমার গুরুর সাথে কত ভালো সম্পর্ক? দরকার নেই। গুরুর সাথে আমার ভালো সম্পর্ক, মানে এটা আমার কথা নয়, এটা সেই অনেক যুগ আগে রামপ্রসাদ বলছেন, মন তুই দেখ আর আমি দেখি। বিবেকানন্দ বলছেন যে যত গুপ্ত তত পোক্ত, যত তুমি গুপ্ত রাখবে তত সে সম্পর্ক পোক্ত। আমি ছড়িয়ে কেন দেব? আমি আমার আমি আমার বাবা মার সাথে ফটো ছাড়তে পারি, দিতে পারি, বাবা মার সাথে ফটো তুলছি, কিন্তু আমি গুরুর সাথে ফটো তুলতে গিয়ে যেটুকু সময় আমি গুরুর দিকে তাকালাম না, সেইটুকু সময় কে দেবে আমাকে? এই মহাবিশ্ব থেকে এই সময়টা ফেরত পাবো না। সুতরাং গুরুর দিকে তাকানোটা ভীষণ জরুরি, ফটো তোলার থেকেও জরুরি। এই চোখের লেন্সে যেটা ধরা পড়ে সেটা ফটোর লেন্সে ধরা পড়ে না। কাউকে নিজের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, নিজের ব্যাখ্যা নিজের সাথে। ভগবানের একটা কথা আমার দুর্দান্ত লাগে, ভগবান আমাকে বারবার বলেন যে তোকে কাউকে কিছু দেখাতে হবে না, তুই নিজের কাছে নিজে খাঁটি কিনা সেটা তুই নিজের কাছে নিজে প্রমাণ কর। বয়ে গেল। স্বামীজি একটা চিঠিতে লিখছেন, হাতি চলে বাজার মে কুত্তা ভোকে হাজার মে। স্বামী বিবেকানন্দ লিখছেন, আমার কথা নয়, এটা একটা কাহাবাত আছে। ওই যে আমি আমার মতন যাচ্ছি, আমি আমার কাছে ঠিক কিনা সেটা আমার কাছে প্রশ্ন, পিছনে কে চিৎকার করছে আমার সেটা প্রশ্ন নয়। তো অমূল্য জেঠু এবার নিজের সাথে নিজেই কাজটা করছেন, বলছে যে এই লৌহ অঙ্গ যে সোনা হয়ে যায় সেটা, মানে অমূল্য জেঠু ভগবানের সাথে কথা বললেন না, তার এক ভক্তের সাথে কথা বলেই তার মন পরিবর্তন হয়ে গেল। সে ভাবতে বসলো যে আমি আমার গুরুকে তো হৃদয়ে প্রতিষ্ঠা করার কথা ভাবিনি, মানে আমার গুরু তো ভগবানই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে ডেকেছি 25টা বছর ধরে, ভাবিনি তো। এবার তিনি আসল কারণটা ধরতে পারছেন, বলছেন যে তার কারণ ভগবান এখানে স্বয়ং বিরাজমান। তার 25 বছরের সাধনা ছিল, তিনি ধরতে পেরেছেন। আমি মূর্খ গাধা ছিলাম, তাই 6 বছর ধরে পরীক্ষা করেছি। তিনি দ্বিতীয় দিনেই বলছে তার কারণ এখানে ভগবান স্বয়ং বিরাজমান। ঠাকুরের কথা জাত সাপে একবার দংশন করলে আর রেহাই নেই, এক ছবলেই অক্কা ট্যাফও করার যোগ নেই। এটা ঠাকুরের কথা। জাত সাপ এক ছবলে ছবি, মানে এক ছবলেই যদি ঠিক ছবলটা ঠাক করে পড়ে না, তাহলে এমন অসাধারণ মৃত্যু হবে যে সেই মৃত্যু থেকে অনন্য জীবন পাওয়া যাবে, যে জীবনের কোনো মৃত্যু নেই, মৃত্যুহীন জীবন পাওয়া যায় যদি সেই ছোবলটা ঠিকঠাক পড়ে। তো তিনি বলছেন যে অমূল্য জেঠু দ্বিতীয় দিনই লিখছেন
ডায়েরিতে যে জাত সাপে একবার দংশন করলে রেহাই নেই, একছো বলেই অক্কা, ট্যাফও করার জো নেই। কাঞ্চনবাবুই সত্যিকারের ভগবানকে বুঝেছেন, অর্থাৎ যার সাথে কথা বলে তার মন পরিবর্তন হলো, ভগবানের সাথে কথাই হয়নি। ট্যাফও করার জো নেই। ঠাকুর রামকৃষ্ণদেব বলেন সংস্কার মানতে হয়। যেহেতু তিনি এতদিন ঠাকুরের ঘরানার ঠাকুরের কথার সাথে মেলাচ্ছেন, তিনি বলছেন যে ঠাকুর রামকৃষ্ণদেব বলেন সংস্কার মানতে হয়। সংস্কার কি? এই যে আলোচনা করছি বা এই করার চেষ্টা করছি, এটা একটা সংস্কার তৈরি হয়ে যাচ্ছে। বা খুব সহজ ভাষায় যদি বলি, আমরা ধরুন একটা অচেনা রাস্তায় ঢুকে পড়েছি, হঠাৎ ঢুকে মনে হলো রাস্তাটা ভুল, কিন্তু এই জায়গাটা চেনা চেনা লাগছে না। তার কারণ অন্য কোনো একদিন কোনো একটা কাজে আমরা সেই রাস্তায় ঢুকেছিলাম। এই বাড়িটা চেনা লাগছে না, না এই রাস্তাটা ভুল। ভুলটা কি দিয়ে বোঝা গেল? না সেই সংস্কার দিয়ে, যে কোনো একদিন এই রাস্তাটায় ভুল করে ঢুকে পড়েছিলাম, সেটা আমার মনেও নেই। হঠাৎ আমার মনে পড়লো যে এই বাড়িটা এখানে ছিল, এই পুকুরটা এখানে ছিল, না না এই রাস্তাটা নয়, আমাদের তো অন্য রাস্তায় যাওয়ার কথা। এটাই সংস্কার, যেটা আমরা অনেক অনেক জন্ম থেকে ধরে আমরা বহন করে আনছি, অনেক জন্ম ধরে এই বহন করে আনছি এই সম্পর্কটাকে, এই এই আধ্যাত্মিক সম্পর্কটাকে। তার জন্য আমার 6 বছর ভগবানকে বুঝতে, তিনি বোঝাতে সময় দিয়ে নিয়েছেন, আর ওনাকে 2 দিনে বুঝিয়ে দিয়েছেন। জাত সাপে একবার দংশন করলে আর রেহাই নেই, একছো বলেই অক্কা, ট্যাফও করার জো নেই। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন সংস্কার মানতে হয়। অনেকের পূর্বজন্মের সংস্কার থাকে, যেমন ছাই চাপা আগুন, একটু হাওয়া লাগলেই ছাই উড়ে গেল, অমনি আগুন বেরিয়ে পড়লো। বলছে অনেকের থাকে ছাই চাপা আগুন, একটু হাওয়া লাগলেই সেই ছাই উড়ে গেল, আগুনটা বেরিয়ে পড়লো। হালকা একটু ছাইটা পড়ে রয়েছে, উড়ে গেলেই বেরিয়ে যায়। বলছে কাঞ্চনবাবুর পূর্বজন্মের সংস্কার আছে, ভগবানের সাথে ক্ষণিকের দর্শনে তাই মায়ার আবরণ মুক্ত হয়ে গেছে। সত্যি কাঞ্চন জেঠুকে চোখের সামনে দেখেছি, ভগবান কাঞ্চন জেঠুকে বন্ধু বলে ডাকেন, পাশে বসে জড়িয়ে ধরেন, বলতেন কাঞ্চন তুমি আমার বন্ধু। এবং ভগবান যে কি অসাধারণ প্রেমিক বলে রাখি, কাঞ্চন জেঠুর ছেলে যদি সন্ন্যাসী হতো দুর্দান্ত, মানে যদি গেরুয়া বস্ত্র পরতো দুর্দান্ত, সে আজও বিয়ে করেনি। তিনি একজন খুব বড় সাইকোলজিস্ট এবং প্রফেসর, তার কাছে প্রচুর মানুষ পড়তে আসে। ভগবান কাঞ্চনলাল জেঠুকে বলেছিলেন যে বন্ধু আমি তোমায় ভালোবাসি, তাই তোমার ছেলেটাকে সন্ন্যাসী করলাম না, তোমার কষ্ট হবে আমি জানি। এই তার হৃদয়। কিন্তু সত্যি আমি তার নাম বলছি না, সেই দাদা যদি সাধু হতেন, এক অনন্য সাধু, কিন্তু সে আজও বিয়ে করেনি, সে অনন্য হয়েই আছে। সে একদিন বক্তৃতায় বলছেন যে ভগবান বুঝিয়েছেন যে তিনি অবতার। সে সাইকোলজিস্ট এবং মানে তার আন্ডারে লোকজন পিএইচডি করে এখন। আজন্ম মার্ক্সবাদে বিশ্বাসী, কাঞ্চনলাল জেঠু আজন্ম মার্ক্সবাদে বিশ্বাসী। ঠাকুর দেবতা ঈশ্বরের প্রতি যার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না, তার এমন আমূল পরিবর্তনে আমি অবাক হয়ে যাচ্ছি। মার্ক্সবাদের হাওয়া সেই সময়, মানে এটা 2003 সালের লেখা, আর কাঞ্চনলাল জেঠু আজন্ম মার্ক্সবাদী। সেই সময় একটা পিরিয়ডই চলেছে, নকশাল, মার্ক্স, বলিভিয়ার ডায়েরি, রেড বুক। বলছে এবং কাঞ্চনলাল জেঠু যেহেতু একই জায়গার বাসিন্দা, নিউ ব্যারাকপুর, তাকে প্রথম থেকে দেখেছেন, ছোট থেকে দেখেছেন, প্রায় সমবয়সী। বলছে তার যার ঈশ্বরের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস ছিল না, যাকে ছোট থেকে দেখেছি মার্ক্সবাদী আজন্ম, তার এমন আমূল পরিবর্তন, মানে গোটাটাই পরিবর্তন হয়ে গেছে, আমূল, গোটাটা, শুধু মানে মূল নয়, আমূল, মানে মূল থেকে উচ্ছেদ হয়ে গেছে। এই অনেকেই এখন অনেক অনেক মূল থেকে উচ্ছেদ হওয়া দেখবেন, ঠিক তেমন মানুষের মনটাকেও মূল থেকে উচ্ছেদ যিনি করে দেন তিনি ভগবান, যে মানুষের মনটাকেও মূল থেকে উচ্ছেদ করে দেন সম্পূর্ণরূপে। বলছে তার এমন আমূল পরিবর্তনে আমি অবাক হয়ে যাচ্ছি। এটাই ভগবানের সাথে ভক্তের সম্পর্ক, যে ভগবান ভক্তকে এটাই শেখান
তোমার সাথে আমার শুধু ভালোবাসার সম্পর্ক। তুমি আমার কাছে কিছু চেও না, কারণ কি চাইবে? তোমার ছোটখাটো চাওয়া, আমি তোমাকে আমার সব দেব বলে বসে আছি। এবং শিষ্যেরও সেটা বুঝে নেওয়ার দরকার যে গুরু আমাকে গোটা সব কিছু দেবেন বলে বসে আছেন। আমি ছোট্ট ছোট্ট চাওয়া চেয়ে গুরুকে যেন ছোট না করি, ভগবানকে যেন ছোট না করি। আজকের আলোচনা এখানেই শেষ। যারা আলোচনাতে একটু পরে এসছেন, আলোচনাটা থাকবে, আলোচনাটা শেষের পরে আপনারা প্রথম থেকে আলোচনাটা এখান থেকেই দেখতে পাবেন। যাদের প্রশ্ন ছিল, অরবিন্দ দা একটু গ্রুপে, দাদা একটু গ্রুপে বলে দে প্লিজ, প্রথমে প্রণাম, একটু গ্রুপে বলে দে আমি আসছি। তো থ্যাংক ইউ, মানে আমি বলতে পারছিলাম না, যেহেতু এই আলোচনাটা একটা খুব সুন্দর একটা জায়গাতে আমার ভাল লাগছিল আলোচনাটা চলতে চলতে। তো যারা প্রশ্ন করেছেন তাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, জয় ভগবান, ধন্যবাদ। পৃথা, ভগবানের কাছে ভগবান চাইতে হবে, এটা যদি ধরে নিতে পারো তাহলে জীবনে উতরে গেলে, আর কিছুর দরকার নেই। দেবজিৎ, তোমার কথার উত্তর দেয়া হয়ে গেছে বন্ধু। প্রথম থেকে থাকার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না, কোনো অসুবিধা নেই, আমার প্রণাম নেবেন। মৌ মাম যিনি বলছেন, এই আলোচনাটা শেষ হওয়ার পর একদম প্রথম থেকে দেখতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আর যদি মনে হয় আমাকে ব্যক্তিগতভাবে কেউ কোনো প্রশ্ন করবেন, আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। নীরব মণ্ডল, জয় অশ্বিনী, কে অশ্বিনী আমি জানি না, আপনি প্রণাম নেবেন, এটুকুই বলতে পারি। সবশেষে দর্শন, কিন্তু সবার, এস বিশ্বাস বলছেন, সবার প্রথমেই দর্শন হয়, আমাদের কৃপা পেতে সময় লাগে, যেমন বাচ্চাদের কথা বলতে সময় লাগে। কৃপা পেতে সময় লাগে না, কৃপা মানে, কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া, যতটুকু করবেন ততটুকুই পাবেন। আবার ভগবানের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, আমি আমার গুরুদেব ভগবানের কথা বলছি, এক পায়ে গেলে তিনি 10 পায়ে এগিয়ে আসেন, এটা তিনি মুখে বলেছেন যে কেউ যদি আমার দিকে এক পায়ে এগোয় আমি তার দিকে 10 পায়ে এগোই, কিন্তু আমি এটা অনুভব করেছি, এটা আমার কথা, কেউ যদি তার দিকে এক পায়ে এগোন তিনি তার দিকে 1000 পায়ে এগিয়ে আসেন। তো সুতরাং সব শেষে দর্শন নয়, সব শেষে দর্শন মানে প্রথমে হয়তো দর্শন। এস বিশ্বাস বাবু প্রণাম নেবেন, এবং আমার আপনার কথা আমি কাটছি না বা ওরকম কোনো কথা নয়, এটা আলোচনা হচ্ছে। সব শেষে দর্শন নয়, সবার প্রথমেই দর্শন হয়, আর একদম শেষে দর্শনের বিষয় আর এটা থাকে না। দর্শন টর্শন সব শেষ হয়ে যায়, তখন গুরু শিষ্য একসাথে হাসাহাসি করে, প্রথমে ভিতরে হাসে তারপর বাইরে হাসে। দেবজিৎ বলছেন, মানুষের অহংকার, রাগ, কাম, এই জিনিস মানুষ ত্যাগ করতে পারবে সেদিন আসল ভগবানের সান্নিধ্য পাবে, এটা আমার মনে হয়। তোমার মনে হতেই পারে, আর আমি বলবো ভগবানের সান্নিধ্য পেলে তবেই জিনিসগুলো ত্যাগ হয়। সমাধি, সাধু চিনতে দিনেও রাতে দেখবি লড়েন, ঠিক ঠাকুরের সেই কথা, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি। ভগবান ও ভক্তের মধ্যে সম্পর্ক এবং গুরু ও ভক্তের মধ্যে সম্পর্ক কি এক? আপনার উত্তর আমি দিয়েছি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেইবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রথমে ভগবান এবং ভক্তের মধ্যে যে সম্পর্ক, তাই গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক হওয়া উচিত, এবং ভক্তের সাথেও তারপর তো মানে কি বলি, সেই গুরুই তো সেই পরম ব্রহ্ম, সেই গুরুই তো সেই পরম ব্রহ্ম, তখন তার সাথে সেই একই সম্পর্ক, কিচ্ছু আলাদা নয়। অশোকবাবু, আপনি দেখছেন, এটাই আমার কাছে অনেক, আপনার সাথে অনেক পুরনো আমাদের। ওম নমঃ নারায়ণ, প্রণাম। সন্তোষের সমান ধন নাই, জয় মা। কৌশিক দা প্রণাম। দেবজিৎ, যদি আলোচনা সুন্দর লাগে, শ্লোকটা যদি ভালো লাগে
বেটার যদি নিজের জীবনে প্রয়োগ হয়। ঈশানিদি, জয় ভগবান। নীরব মণ্ডল, কিভাবে গুরুর মনের মতন হওয়া যায়? কোন সাধনার দ্বারা গুরু শিষ্য একাত্ম হওয়া যায়? প্রার্থনার দ্বারা। জাস্ট হাতটা জোর করে নিন আর গুরুকে প্রার্থনা করুন দিন রাত। প্রত্যেকটা সিরিয়াস প্রার্থনা তিনি শোনেন। এভরি সিরিয়াস প্রেয়ার শুড অ্যান্ড মাস্ট বি গ্র্যান্টেড। সোজা হাত জোর করে নিন যে গুরু, আমি তোমার মনের মতন হতে চাই। তিনি আপনাকে বানিয়ে নেবেন, আপনি আপনাকে বানাতে পারবেন না। হাত জোরের থেকে বড় উপায় আর নেই। হাত খুললে জগৎ আসে, হাত জোর করলে গুরু আসে। সম্পাদ দা, প্রণাম। আপনি সারা দিনের মধ্যে কতক্ষণ জপ ধ্যান করেন? আমি আমার ব্যক্তিগত বিষয়ে তো বলতে পারবো না, কি জানি কি করি বলতে পারবো না। আমাদের মতন সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, কতক্ষণ জপ ধ্যান করা উচিত? আমি তো বলবো গুরু যা বলেছেন, আপনার যদি নিজস্ব গুরু থেকে থাকে, তিনি আপনাকে যতক্ষণ জপ ধ্যান করতে বলেছেন সেটা তো করবেনই। তারপর ঈশ্বরকে ওই জপ ধ্যানের মধ্যে আটকে দয়া করে রাখবেন না, ঈশ্বরকে 24 ঘন্টার বিষয় বানান। ভগবান বারবার করে আমাদের এটাই শেখাচ্ছেন যে ঈশ্বর কি তোর 24 ঘন্টার সাবজেক্ট? ঈশ্বর কি তোর 24 ঘন্টার সাবজেক্ট? এটাই বিষয়। কতক্ষণ জব করছি, ধ্যান করছি সেটা তো হলো, তাছাড়াও ঈশ্বর কি আমাদের 24 ঘন্টা সাবজেক্ট হয়ে উঠছে? 24 ঘন্টায় কি আমি তার কথা কাজের মাঝে ভাবতে পারছি? এটুকুই। আর কেউ সাধারণ মানুষ নয়, সবাই অসাধারণ, সবাই ব্রহ্ম। তাহলে আমিও ব্রহ্ম, মানে ব্রহ্ম সব থেকে সাধারণ, যেটাকে আমরা সব থেকে অসাধারণ বলে ভাবি, তাহলে সেই অর্থে আমরা সবাই সাধারণ মানুষ। সমাধি, হ্যাঁ সত্যি ধুরন্ধর। নীরব বাবু, আশা করি আপনার উত্তর পেয়েছেন। হ্যাঁ, সৌরভ রামকৃষ্ণদেব বলেছেন। কাকুলিদি, প্রণাম, ভালোবাসা নিও। সম্পাদি বলছেন যে সাধারণ মানুষ বুঝবে কি করে যে কোনো মানুষের ভগবান প্রাপ্তি হয়েছে? কার দেরি আছে? বৈশিষ্ট্যগুলো কি বাইরের ব্যবহার বা কোনো লক্ষণ প্রকাশ পায়? হ্যাঁ, প্রকাশ পায়। তবে খেয়াল করে দেখতে হবে যে সে 1 ঘন্টা ঈশ্বরীয় কথা বলছে আর বাকি সময় কি করছে। সেটা একদিনে বোঝা যাবে না, অন্তত 6 মাস থেকে 1 বছর তাকে শুধু অবজার্ভ করে যান যে সে কি করছে, কি বলছে, কি কথায় চলছে। সে রাজনৈতিক কথা বলতে পারে, কিন্তু তার মধ্যেও যদি আপনি তাকে ফোন করছেন, তার মনটা কোথায় আছে? সে রাজনৈতিক আন্দোলনে যেতে পারে, কিন্তু তার মনটা কোথায় আছে? তবেই বোঝা যাবে যে তার ভগবান প্রাপ্তি হয়েছে কিনা। আর ভগবান প্রাপ্তি হয়েছে কিনা সব থেকে বেশি বুঝতে পারবেন যে সে সমস্ত ঝামেলা, অশান্তি সবকিছুর মধ্যেও স্থির। সে দেখাচ্ছে আমি চঞ্চল, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, কিন্তু ভিতরে তার কোনো অসন্তোষ নেই। সেটা একদিনে বোঝা যাবে না, তার সাথে মিশতে হবে, একটু মিশতে হবে। তরুণ বাবু, তরুণ দাদা, কত সময় ধরে কতবার জব ধ্যান করতে হয়? আপনাকে যা আপনি কালকে বলেছেন দাদা, যতটা পারেন করুন। কোনো সময়ের আমি এখানে কোনো লিমিটেশন নেই, যত পারেন করুন। আর তার থেকেও বড় কথা, আপনি তাকে জব ধ্যান করার মধ্যে সীমাবদ্ধ না রেখে সেটা তো করুন যেন তাকে ভালোবাসতে পারেন। ভগবানের সাথে ভক্তের, গুরুর সাথে শিষ্যের একটাই সম্পর্ক, ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা। জব ধ্যান তো হয়ে গেল, তারপর উঠে আমি আমার মতন চলে গেলাম, না, এটা হবে না। ভালোবাসাটা প্র্যাকটিস করতে হবে, ও প্রথমে অভ্যাস করতে হয়, প্রার্থনা করার অভ্যাস করতে হয়, আমাকে ভালোবাসতে দাও, কৃপা করে ভালোবাসতে দাও, তারপর সেই ভালোবাসা হয়। সমাধি, গুরু কৃপা সব ব্যাখ্যা করা যায় না, সকলের সাথে অনুভব উপলব্ধি অনন্য ভুবন সেই স্বর্গরাজ্য। একদম ঠিক, একদম ঠিক দিদি। গুরুকে সম্পূর্ণরূপে কি করে পাওয়া যায়? গুরুর আসল স্বরূপ দর্শন কি করে পাবো? এই যে তারপর আপনি দুটো হাত জোড় চিহ্ন দিয়েছেন, এই হাত জোড় করলেই গুরুকে সম্পূর্ণরূপে পাওয়া যায়। গুরুর আসল স্বরূপ, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও বটে, আবার তিনি সেই পরম ব্রহ্ম বটে, এবং সেটা তিনি আপনার মধ্যেও বটে।
তবেই তার দর্শন পাওয়া যায়। এই যে হাত জোর প্রণাম যেটা দেখালেন, সেইটাই অষ্টপ্রহর, অষ্টপ্রহরও বাজে কথা, 24টা ঘন্টা ঘুমের মাঝেও যেন সেই হাত জোর করেই গুরুর কাছে প্রার্থনায় থাকেন। যে ঘুমের মধ্যেও যদি স্বপ্ন দেখেন, যেন সেই স্বপ্নটা হয় যে গুরু আমি তোমায় ভালোবাসতে পারবো কবে, এই হাত জোরটা যেন থাকে। পবিত্রদা প্রণাম, সোমাদি প্রণাম, অরবিন্দদা দাদা জয় ভগবান প্রণাম, বিপ্লব মণ্ডল শুভরাত্রি, সৌরভ কোনার তুমি সেই পরম সত্য ব্রহ্ম, তাহলে আমার মধ্যে যে ব্রহ্ম আর গুরুদেবের মধ্যে যে ব্রহ্ম তার পার্থক্য কি? কোনো পার্থক্য নেই সৌরভ। কোনো মানে তোমার সাথে নাম ধরেই ডাকি তাই কিছু বললাম না। আপনি বলে, সরি তুমি বললাম, ক্ষমা করো, আপনি বলে কথা বলা উচিত। আপনার এবং আপনার গুরুদেবের মধ্যে সেই ব্রহ্ম সত্তায় যখন দাঁড়িয়ে আছেন তখন কোনো পার্থক্য নেই। কিন্তু যখন সেই অবস্থা থেকে আপনার মন নাবছে এবং আপনি বুঝতে পারছেন যে গুরু কৃপাতেই গুরুর সাথে আমার আর কোনো পার্থক্য ছিল না, তখন আপনার মন শুধু গুরুর পায়ে। এবং তার কারণ কেন? যে আপনি বুঝেছেন গুরু আমাকে নিজের সিংহাসনে কোলে বসিয়ে নিয়েছে, তো তার পায়ে পড়বেন না তো কার পায়ে পড়বেন? আপনার ভিতরে যেই ব্রহ্ম, আপনার গুরুর ভিতরেও সেই ব্রহ্ম, শিবের ভিতরেও সেই ব্রহ্ম, সবার ভিতরে সেই একই ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম স্বরূপ, আলাদা কিচ্ছু নেই। কিন্তু যখন ফেরত আসে মানুষ, যখন একজন, আমরা টিচারদের দেখা হলে কেন পায়ে হাত দিয়ে প্রণাম করি? যে ইনি আমাকে শিক্ষা দিয়েছিলেন বলে আজকে আমি করে খেতে পারছি। ঠিক তেমনই গুরু যখন আপনাকে পৌঁছে দেন সেই জায়গাতে যেখানে বোঝা যায় যে গুরু শিষ্য আলাদা কিছু নয়, একই। যে গুরু আমার মধ্যে সেই গুরুই বাইরে দেখা যাচ্ছে, কোনো পার্থক্য নেই। ফিরে আসার পর কি আপনি বলবেন আমিই গুরু, তুমি ভাইকে? আসল জ্ঞান সেই কথা বলে না, তখন সে গুরুর পায়ে পড়ে যায় এবং সে তখন বলে গুরু তুমি আমার সব। একটা গান আছে, গুরু তোমার আমি, তোমার আমি, তোমারই তো আমি, পারলে শুনে নেবেন। দোলন চন্দ্র প্রণাম, আমি ভারতবর্ষ থেকে বলছি, আপনি বাংলাদেশ থেকে দেখছেন, যদিও এই দেশভাগটাও কোনো মানে হয় না, কারণ সর্বং খল্লিদং ব্রহ্ম। বাংলাদেশও ব্রহ্ম, ভারতবর্ষও ব্রহ্ম, আবার বলতে গেলে দুটোই নেই, আবার বলতে গেলে দুটোই আছে। সোমনাথ চক্রবর্তী প্রণাম দাদা, সিস্টার বলে যখন ডেকেছেন, বাঙালি বোন বলেও ডাকতে পারেন, অসুবিধা নেই। আমাদের বর্ধমানে কোনো শাখা নেই। শক্তি সর্দার, ঈশ্বর হয়তো আমার মঙ্গল, যা করছেন তিনি মঙ্গলই করছেন, সেটা আমি কিভাবে বুঝবো? যা করছেন মঙ্গলই করছেন, ঈশ্বর তো কোনোদিন অমঙ্গল করেন বলে জানি না। আমাদের মনে হয় অমঙ্গল, কিন্তু ঈশ্বর যা করেন মঙ্গলই করেন। আজকে তবে এইটুকুই থাক। শেষ করার আগে একটাই কথা বলে নি, যে ভগবান এবং ভক্তের সম্পর্ক একমাত্র হওয়া উচিত ভালোবাসা, জব ধ্যানের নয়। জব ধ্যানের সম্পর্কটা ওই পরীক্ষার সিলেবাসের মতন, বাকি সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক হওয়া উচিত। গুরু শিষ্যের সম্পর্কটাও ভালোবাসার সম্পর্ক হলে তবেই গুরু এবং শিষ্য যে একই সেটা বোঝা যায়, এবং বোঝার পরেও গুরুর পায়ে মাথা দিয়েই পড়ে থাকা যায়। আর যারা লাইভটা মাঝখান থেকে দেখছেন বা বলছেন যে প্রশ্ন আছে হয়তো তাদের কারুর আরো, তারা লাইভটা শেষ করার পর প্রথম থেকে পুরোটা দেখতে পাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভগবানকে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আপনাদের প্রণাম, জয় ভগবান।